বরফে ঢাকা আন্টার্কটিকা এমনই একটা জায়গা যেটা 5 কিলোমিটার গভীর পর্যন্ত কেবল বরফই পাওয়া যায়। এতটাই বেশি পরিমাণে পাওয়া যায় যেটা 1.5 কোটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মানে আন্টার্কটিকার সাইজ আমেরিকার থেকে অনেক গুণের বেশি। জুন জুলাইয়ের সময়েও আন্টার্কটিকার তাপমাত্রা সারা বছর -50 ডিগ্রি সেলসিয়াস থেকে -90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আর সেই কারণেই এখানে মানুষের কোনো বসবাস নেই। কিন্তু তারপরেও এই আন্টার্কটিকায় 400 বেশি লেকের সন্ধান পাওয়া গেছে, যেটা বরফের স্তরের নিচে লুকিয়ে রয়েছে। অনেকে মনে করে থাকে যে আন্টার্কটিকার নিচে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। আবার অনেকে তো এটাও মনে করে যে বরফে ঢাকা এই মিস্টিরিয়াস কন্টিনেন্টের নিচে এক আজব দুনিয়া রয়েছে, যেখানে কেবল এলিয়েন্সরাই থাকে। কিন্তু রিসার্চার্স এবং আর্কোটোলজিস্টরা এই মিস্ট্রি সম্পর্কে জানার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। এখানে এমন কিছু জিনিসের সন্ধান পাওয়া গেছে যা দেখে আজকের দিনের বিজ্ঞানও অবাক হয়ে গেছে। আর আজকের বিনোদনে আপনারা দেখতে চলেছেন আন্টার্কটিকার বরফের নিচে পাওয়া যাওয়া কিছু অদ্ভুত জিনিস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের সফর। নাম্বার 8, সাল 2009। একটা ডিসকভারি রিসার্চার্সদের একেবারে অবাক করে দেয়, যখন আন্টার্কটিকার বরফের নিচে থেকে একটা বিড়ালের কঙ্কাল পাওয়া যায়। এখন এই বিড়ালের কঙ্কাল পাওয়াটা কোনো আজব ব্যাপার ছিল না। আজব ব্যাপার হলো এটা কোনো সাধারণ বিড়াল ছিল না, এটা ছিল একটা ডিম পাড়া বিড়াল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন রিসার্চ ল্যাবেতে এই কঙ্কালটা পর্যবেক্ষণ করা হয়, তো জানা যায় যে এই প্রকারের বিড়াল কম করে 2.5 কোটি বছর আগে এই পৃথিবীতে পাওয়া যেত। নাম্বার 7, সাল 2014-তে আন্টার্কটিকা থেকে এক অবাক করা মানুষের মাথার কঙ্কাল পাওয়া যায়, যার আকার একেবারে আলাদা রকম ছিল। কারণ সাধারণ মানুষের মাথার তুলনায় এই মাথার কঙ্কালটা অনেকটা বেশি বাইরের দিকে বাড়া ছিল। বৈজ্ঞানিক এবং রিসার্চার্সদের মতে এই রকমের আকার কেবল ছোটবেলা থেকে আজব চালচলনের কারণে মানুষের হয়ে থাকে। আর এই রকম আকারের মাথার মানুষের কঙ্কাল কেবল এনসিয়েন্ট সিভিলাইজেশনের সময়ই পাওয়া যেত। সাথে সাথে এই রকম আকারের কঙ্কাল ইজিপ্ট এবং পেরু থেকেই পাওয়া গেছে। তাই আর্কোটোলজিস্টদের আন্দাজ যে 1000 বছর আগে আন্টার্কটিকাতে মানুষ বসবাস করত, যাদের কিছু না কিছু সম্পর্ক এই এনসিয়েন্ট ইজিপ্ট সিভিলাইজেশনের সাথে অবশ্যই ছিল। নাম্বার 6, বিগত 50 বছর ধরে আন্টার্কটিকা থেকে প্রায় 10,000-এর মতো মিটারাইটস পাওয়া গেছে। আর এই মিটারাইটস এমনই একটি শক্ত পাথরের টুকরো যেটা আমাদের পৃথিবীর একেবারেই অংশ নয়, যেটা অন্য কোনো গ্রহ বা জগৎ থেকে ভেঙে আমাদের পৃথিবীতে আসে। রিসার্চার্সদের মতানুসারে কিছু মিটারাইটস তো 7 লক্ষ সাল পুরানো ছিল। তবে এটা বলা খুবই মুশকিল যে এই মিটারাইটস বা পাথরের টুকরোগুলো কোন গ্রহ থেকে এসেছে। কিন্তু 2002 সালে আন্টার্কটিকাতে চলে আসা এক মিটারাইটসের 2015 সালে ডিসকভার হয়েছিল। আর বিজ্ঞানীদের মতানুসারে এই মিটারাইটসটি চাঁদ থেকে ভেঙে পড়েছিল। কারণ এই মিটারাইটসের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া ছিল যেটা কেবল চাঁদেই পাওয়া যায়। নাম্বার 5, আন্টার্কটিকাতে বরফের গভীরতা 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং এই পুরো কন্টিনেন্ট আমেরিকার মতো দেশের থেকেও অনেক বড়। কিন্তু রিসার্চার্সরা এখান থেকে এমন কিছু প্রমাণ পেয়েছে যা থেকে এটা অনুমান করা যায় যে লক্ষ লক্ষ বছর আগে এই জায়গা বসবাসের উপযোগী ছিল। সাল 1980 থেকে আর্কোটোলজিস্টরা এখান থেকে ডাইনোসর, মোজাসর এবং প্লেজাসরের মতো অনেক কঙ্কাল পেয়েছে এবং এই কঙ্কালগুলোর সাইজ 36 ফিট পর্যন্ত হয়ে থাকতো। মানে বলা যেতে পারে একটা 3 তলা বাড়ির সমান। এবং যখন এই কঙ্কালের হাড়গুলো ভালো করে স্টাডি করা হয়, তো জানা যায় যে কঙ্কালগুলো কম করে 70 লক্ষ বছর পুরানো ছিল। আর সেই কারণেই অনুমান করা হয়ে থাকে যে লক্ষ বছর আগে আন্টার্কটিকার তাপমাত্রা বসবাসের উপযোগী ছিল। আর হয়তো তখন আন্টার্কটিকার এই বিশাল পাহাড়গুলো বরফে মোড়া নয়, বরং গভীর জঙ্গলে ভরা ছিল। নাম্বার 4, ঝর্ণা তো আমরা কম বেশি সবাই দেখেছি, কিন্তু আন্টার্কটিকার টেলার গ্লেসিয়ারের কাছে একটা জায়গা এমনও রয়েছে যেখানে ওয়াটারফল নয়, বরং ব্লাড ফল হয়ে থাকে।
সাল 1911-তে টেলার নামে একজন বিজ্ঞানী প্রথমবারের মতো এই ব্লাড ফলকে ডিসকভার করেছিল। অনেক বছর ধরে এটাই মানা হতো যে এই জায়গা থেকে হয়তো সত্যি রক্ত বের হয়, কিন্তু আজকের দিনের আধুনিক বিজ্ঞান এটা নিয়ে অনেক রিসার্চ করার পর যা জানা যায় তা অনেকটাই অবাক করার মতো। আর তা হলো এইখানে একটা বড় জলের ড্যাম ছিল, আর এই জল সামুদ্রিক জলের থেকে 3 গুণ বেশি লবণাক্ত, যার কারণে ফ্রিজ হতে পারে না। আর সাথে সাথে এই জলে পাহাড় থেকে নিঃসৃত আয়রনও প্রচুর পরিমাণে রয়েছে। তাই যখন এই জল কেবল কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বের হয়, তখন বাতাসের অক্সিজেন এবং জলের মধ্যে থাকা আয়রন মিশে আয়রন ডাইঅক্সাইড বানিয়ে ফেলে, যার রং লাল। আর সেই কারণেই জলের রং লাল দেখায়। নাম্বার 3, ব্লাড ফলের নিচে বৈজ্ঞানিকরা আরও এক অবাক করা জিনিস পেয়েছিল। ব্লাড ফলের জলের মধ্যে 17 প্রকারের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যাদের বেঁচে থাকার জন্য কোনো রকম অক্সিজেন এবং সূর্যের আলোর দরকার হয় না। এক্সপার্টদের মতানুসারে এই রকমের ব্যাকটেরিয়া এক অন্য গ্রহ বা জগতেই পাওয়া যায়, যেখানে অক্সিজেন বা সূর্যের আলোর উপস্থিতি একেবারেই নেই। কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের পৃথিবীতে কিভাবে এলো, এর রহস্য আজও আমাদের কাছে অজানা। নাম্বার 2, আপনারা তো সবাই জানেন যে পুরো আন্টার্কটিকা বরফে ঢাকা একটি কন্টিনেন্ট। তাই সাধারণত সবার এটাই মনে হয় যে এখানে জলের অভাব তো কখনোই হয় না। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে আমাদের পৃথিবীতে সবথেকে শুকনো জায়গা বা ড্রাই ভ্যালি এই আন্টার্কটিকাতেই অবস্থিত। এই ড্রাই ভ্যালি আন্টার্কটিকাতেই ডিসকভার করা হয়েছিল। এখানে বিগত 20 লক্ষ সাল থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, কারণ এই ড্রাই ভ্যালিতে খুবই জোরে হাওয়া চলে, যার গতিবেগ প্রায় 320 কিলোমিটার/আওয়ার পর্যন্ত হয়ে থাকে। আর সেই কারণেই বৈজ্ঞানিকদের মতে ঝোড়ো হাওয়ার কারণেই এখানকার জল বাষ্পে পরিণত হয়ে যায়। এই ড্রাই ভ্যালির অ্যাটমসফিয়ার বহু দূরে থাকা মার্সের অ্যাটমসফিয়ারের সাথে অনেক মিল রয়েছে। আর সেই কারণেই নাসা তাদের ভাইকিং রোবট মার্সেতে পাঠাবার আগে আন্টার্কটিকার ড্রাই ভ্যালিতে পরীক্ষা করেছিল। নাম্বার 1, আর্কোটোলজিস্টের একটি দল বরফের মধ্যে 2200 ফিট নিচে থেকে একটা অদ্ভুত ভয়ঙ্কর জীবের কঙ্কাল পায়, এবং এই কঙ্কাল এমন কোন জন্তুর ছিল তা জানার জন্য অনেক পরীক্ষা পর্যবেক্ষণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই জন্তুটির আকার এবং গঠন আমাদের পৃথিবীর কোনো জীবজন্তুর সাথে মেলেনি। এই অদ্ভুত জন্তুটি লম্বায় 8 ফিট ছিল, আর আজ পর্যন্ত জানা যায়নি যে এই জন্তুটির নামই কী ছিল এবং কীভাবে আমাদের পৃথিবীতে এসেছিল। তো বন্ধুরা, এই ছিল আন্টার্কটিকার কিছু বিশেষ রহস্যময় ঘটনা, যেটা সত্যি খুবই আশ্চর্যকর। আর আজকের সফর কেবল এতটুকুই। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। আর হ্যাঁ, আজকের বিনোদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।